আয়াত নম্বর 31, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো, যাতে সফল হতে পারো, বেহেশতে প্রবেশ করতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8 যে হে মুমিনগণ, তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধ তওবা। আল্লাহ কোরআনে আরো বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত নম্বর 3 যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো যাতে তিনি তোমাদের প্রতি সদয় হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা শূরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 25 তিনি তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 39 যদি একজন চোর অনুশোচনা করে আর নিজেকে সংশোধন করে, তওবা করে যদি নিজেকে বদলে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 74 যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। পবিত্র কোরআনের আয়াতের পাশাপাশি অনেক হাদিসেও তওবার গুরুত্বের কথা বলা হয়েছে। যেমন ধরেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব সাপ্লিকেশনস হাদিস নম্বর 6307। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি প্রতিদিন 70 বারেরও বেশিবার ক্ষমা প্রার্থনা আর তওবা করে থাকি। চিন্তা করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষের দৃষ্টান্ত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তিনি বলেছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আর তওবা করেন প্রতিদিন 70 বারেরও বেশিবার। এরপর উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4, এটা আছে বুক অব জিকিরে হাদিস নাম্বার 6523। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা তওবা করো। আমি প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 বুক অব রিপেন্টেন্স হাদিস নাম্বার 6644। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, যতদিন না সূর্য পশ্চিম দিকে ওঠে, মানে রোজ কিয়ামতের দিন পর্যন্ত। তার মানে আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত আমাদের ক্ষমা করবেন যে তওবা করবে। একই ধরনের হাদিস এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 বুক অব জিকির হাদিস নম্বর 6525। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করবেন যদি সে তওবা করে যতদিন না পশ্চিম দিকে সূর্য ওঠে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন রোজ কিয়ামতের আগ পর্যন্ত যদি তার কোনো ভৃত্য, তার কোনো বান্দা তওবা করে। এছাড়াও উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব রিকাক হাদিস নাম্বার 6438। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আদম সন্তানকে দেয়া হতো 1 পাহাড় স্বর্ণ, সে তারপরও দ্বিতীয় একটা পাহাড় চাইত, আর যদি তাকে দেওয়া হতো দ্বিতীয় স্বর্ণের পাহাড়, সে তৃতীয়টা চাইত, কারণ ধুলা ছাড়া আর কিছু দিয়েই আদম সন্তানের পাকস্থলী পূর্ণ হবে না। এখানে মানুষের লোভের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যতই নিয়ামত দিন, সে একটার পর একটা চাইতে থাকে। আসলে তার তওবা করে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর একটু আগে বলা হাদিসটার একটা ভার্সন আছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 বুক অব জিকির হাদিস নাম্বার 6613। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে, যখন ক্ষমা প্রার্থনা করে। তার চেয়ে খুশি যে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, উটের পিঠে বিশ্রাম নিতে থামলো, একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল তখন দেখলো যে তার মালপত্র বোঝাই উটটা সেখানে নেই। সে একটা পাহাড়ে উঠে উটটাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু পেল না। আরেকটা পাহাড়ে উঠল সে, কিন্তু উট সেখানে পেল না। তৃতীয় পাহাড়ে উঠল কিন্তু উট খুঁজে পেল না। তখন সে আগের জায়গায় ফিরে আসলো আর দেখলো মালপত্র নিয়ে উটটা সেখানে বসে আছে। সে খুশি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বেশি খুশি হন যে মালপত্র সহ
তার হারানো উটটাকে খুঁজে পেয়েছে, আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তার কাছে। এই হলো অনুশোচনা বা তওবার গুরুত্ব। এতে করে আমার নিজের ইসলাম গ্রহণের কথা মনে পড়ল। রমজান মাস, এই সময় খুঁজে পেয়েছি আমার ফিতরা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে। It is Ramadan. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায় বা পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। রমজান একটা সফলতা অর্জনের মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস, তার নাম রমজান। সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির, নিজের কানে, নিজের মুখের, নিজের অনুভূতির, সমস্ত শরীরের সিয়াম পালন করতে হবে। রমজান মুবারকের সিয়াম সাধনা আমাদের শেখায় নিয়ন্ত্রিত হতে। রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয়। যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না, তার ধ্বংস হোক। আপনার সিয়াম আরো বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান প্রতিদিন সন্ধ্যা 6:30 ওর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর আদেশ, একমাত্র আল্লাহর করো। নবীর নির্দেশ, সমস্ত নবীদের দাবি একটাই ছিল, তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো। কোরআনের ফরমান, ইবাদত করতে হবে তার, প্রশংসা গাইতে হবে তার, সিজদা শুধুই তার জন্য। হাসান জামিল, আমি জিকির করব আল্লাহর, আমি কিছু চেতে হলে চাইবো আল্লাহর কাছে, এটাই কালিমার দাবি। কালিমার দাবি কত ভালোভাবে কালিমা প্রচারের দায়িত্বকে পূর্ণ করেন মুমিন। দেখুন কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান, অনুশোচনা বা তওবার মাস। ডক্টর জাকির, আপনি কি আমাদের একটু বলবেন, হয় সংক্ষেপে নয়তো বিস্তারিত, উত্তরটা যেরকম হয়। এখন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার উপকারিতা কি? অনুশোচনা করা বা তওবা করার উপকারিতা হচ্ছে, সেটা ইমাম রাগিব ইফতিয়ানির মতে তওবা করার 3টা উপকারিতার কথা তিনি বলেছেন। 1 নাম্বার, এটা মানুষের দোষ ত্রুটিকে শনাক্ত করে, আর সে বুঝতে পারে কোন জায়গা থেকে তার মনে শয়তান প্রবেশ করছে। বুঝতে পারে তার অমুক জায়গাটা দুর্বল, সেখান থেকে শয়তান প্রবেশ করতে পারে। এভাবে একজন মানুষ শয়তানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে। 2 নম্বর, সেটা হচ্ছে সেই লোক তখন বিব্রত বোধ করে আর সে ভয় পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এতে তার মনের মধ্যে তৈরি হয় নম্রতা আর বিনয়। 3 নম্বর, যে লোক একটা খারাপ কাজ করেছে আর ভালো পথে ফিরে এসেছে, ভালো খারাপ দুটো অভিজ্ঞতা তার হয়ে গেছে, সে যখন দেখে যে অন্য মানুষজন, অন্য মুসলিম ভাইয়েরা তারাও ঠিক একই রকম ভুল করে ফেলছে, সে তাদের প্রতি নমনীয় হয়, তাদের ক্ষমা করে দেয়, তাদের সাহায্য করে। ইমাম ইবনে কাইম
তওবা করার 6টা উপকারিতার কথা বলেছেন। 1 নাম্বার, যখন কেউ তওবা করে আল্লাহ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যখন কেউ তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, কারণ যখন কোনো মানুষ তওবা করে তখন আল্লাহর কাছাকাছি থাকে। তার মধ্যে দেখবেন নম্রতা আর বিনয়। 2 নাম্বার, অনুশোচনা বা তওবা হচ্ছে ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন যে তার বান্দা, তার ভৃত্য সত্যের পথে ফিরে এসেছে, ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এতে আল্লাহ তাআলা সেই লোকের চেয়েও বেশি খুশি হন যে লোক মরুভূমির মধ্যে হারানো উট খুঁজে পেয়েছে। 3 নাম্বার, এতে করে একজন মানুষ আরো বেশি বিনয়ী আর নম্র হয়, তাই সে আল্লাহ তাআলাকে আগের চেয়ে আরো বেশি গভীরভাবে বিশ্বাস করে। 4 নাম্বার, যখন কোনো মানুষ তওবা করে তার মন ভেঙে যায়, আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া এবং তওবা কবুল করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1752, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের দোয়া কবুল করবেন। একটা ন্যায় বিচারক, শাসক বা ইমাম, 2 নম্বর যে লোক রোজা রেখেছে, আর 3 নম্বর অত্যাচারিতদের। আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের দোয়া কবুল করবেন, যারা ভ্রমণ করছে, যারা রোজাদার আর অত্যাচারিত। তাহলে বুঝতে পারছেন যে এই 3 ধরনের মানুষের মন ভাঙা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের আরো কাছাকাছি আসেন যাদের মন ভেঙে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্য করবেন, দয়া করবেন। 5ম উপকারিতা হচ্ছে যখন একজন মানুষ মন থেকে অনুশোচনা করে, এটা ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আর একজন সালাফ এই কথা বলেছেন যে একজন মানুষ কোনো পাপ করে তওবা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে বেহেশতে যেতে পারবে। আর অন্যদিকে একজন মানুষ কিছু ভালো কাজ করে অহংকারী হয়ে যেতে পারে, সে এই কারণে দোজখে যেতে পারে। তখন তার মনে দম্ভ তৈরি হতে পারে যে সে কোনো ভুল কাজ করে না, পাপ করে না, এই কারণে দোজখে যেতে পারে। 6 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 70, যারা ঈমান আনে, তওবা করে আর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদের ক্ষমা করে দেন আর পুণ্য দিয়ে তাদের পাপ পরিবর্তন করে দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী যে সময় কোরআনের আয়াত নাজিল হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব খুশি ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র কোরআনের যে আয়াত পেয়ে আল্লাহ তাআলার রাসূল সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটা হচ্ছে এই আয়াত, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70। এছাড়াও আছে সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 1, যেখানে আল্লাহ বলেছেন, আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয় মক্কা বিজয়ের সময়। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 3, যে আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা কবুল করেন, তিনিই পাপ ক্ষমা করেন। এরপর পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 49, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের তওবা কবুল করবেন সেই জন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে। তওবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোনো উদাহরণ কি বলবেন? মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো বিশুদ্ধ তওবা, এবং আমরা যদি 5টা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। 1 নম্বর, তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল। 2 নম্বর, সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে। 3 নম্বর, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। 4 নম্বর, সে এই ভুল কাজটা আবার করবে না। আর 5 নম্বর, যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে। যেমন টাকা চুরি করলে সেই টাকা ফেরত দেবে, কোনো মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে, সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে। আর ইবনে কাইমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তওবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে, আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে, খারাপ কাজ করতে বাধা দেবে। ইমাম আন-নাওয়ীর মতে তিনি বলেছেন, কারো তওবা কবুল হতে গেলে
তাকে 3টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে। 2 নম্বর, ক্ষমা প্রার্থনা করবে। 3 নম্বর, কাজটা আর করা যাবে না। তিনি বলেছেন এখানে 4 নম্বরে আরেকটা শর্ত আছে, যদি কেউ কোনো মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে। আর বিভিন্ন সহিহ হাদিসে এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তওবা করেছে। এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4 আছে বুক অব কাসাসুল আম্বিয়ায়, হাদিস নাম্বার 3470, যে একজন লোক ছিল যে 99টা খুন করেছে। সে ক্ষমা প্রার্থনা করতে চাইল। লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা। তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে। সেই সন্ন্যাসী বলল, তুমি 99 জন মানুষকে খুন করেছো, তোমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। লোকটা রেগে গিয়ে তখন সেই সন্ন্যাসীকেও মেরে ফেলল। আর তখন তার খুনের সংখ্যা হলো 100। সে আরেক লোকের কাছে গেল আর বলল, আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। সেই লোক বলল, যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আর ইনশাআল্লাহ সেই জায়গা ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছো। সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে, আর ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো। তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা, সে মারা গেল। তার মুখটা ফেরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ তওবা করছে। তখন 2 জন ফেরেশতা, ভালো কাজের ফেরেশতা আর খারাপ কাজের ফেরেশতা, দুজনে আসলো, তাকে নিয়ে যেতে চাইলো। তখন বেহেশতের ফেরেশতা সেখানে বলল, একে আমরা নিয়ে যাব কারণ তওবা করতে চেয়েছিল। খারাপ কাজ বা দোজখের ফেরেশতা তখন বলল, না, সে তো কোনো একটা ভালো কাজ করেনি, আমরা নিয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করেন। তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে, গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে, আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে। তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের 1 বিঘত কাছাকাছি যেখানে মানুষ তওবা করছে। তখন আল্লাহ সেই লোককে বেহেশতে পাঠিয়ে দিলেন। এটা হলো একটা উদাহরণ। লোকটা 100 জনকে খুন করে তওবা করতে চাইল, শুধুমাত্র তওবার নিয়ত, আর সেই গ্রামের দিকে যাচ্ছিল